আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেই রেসিপিটা না তোমরা আগে কখনো দেখেছো না আগে কখনো খেয়েছো। যদি তোমরা খেয়ে থাকো তাহলে জানিও। আর এতটা সফট আর এতটা নরম তুলতুলে হয় না, কি আর তোমাদের বলবো। তো নমস্কার সবাইকে, আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে আজকে আমি যে রেসিপিটা তৈরি করব তার জন্য আমার কাঁঠাল লাগবে, তাই কাঁঠালটাকে একটু ছাড়িয়ে নিলাম আর নিয়ে নেব 1 কাপ সুজি। আর তোমরা একটু মেজারমেন্টটা ফলো করেই কিন্তু করবে, মেজারমেন্টটা একদম পারফেক্ট হওয়া চাই। দিয়ে দেব 1/2 কাপ চিনি আর দেব 1.5 কাপ মতন দুধ। 1 কাপ সুজির জন্য হাফ কাপ চিনি আর 1.5 কাপ দুধ, একদম পারফেক্ট একটা মেজারমেন্ট। এইভাবে তৈরি করলে পরে কিন্তু রান্নাটা দারুণভাবে তৈরি হবে আর একদম পারফেক্ট তৈরি হবে। এইভাবে সুজিটাকে দুধের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এবার আসল কাজটা হলো করব এই কলা পাতা নয়, কাঁঠাল পাতা। এই কাঁঠাল পাতাটার মধ্যে আমি তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা কাঁঠাল পাতা আর টুথপিকগুলো একটু ভেঙে 2 টুকরো করে নিয়েছি। আর এটা ঠিক আমি বলে বোঝাতে পারবো না, তোমরা দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। কাঁঠাল পাতার ওপরের দিকের অংশ, বোটার দিকটা না, দুপাশটা একটু ভাঁজ করে কাঠিগুলো দিয়ে এইভাবে করে আটকে দিতে হবে। আর কাঠিগুলো একটু বাইরের দিক থেকে আটকাতে হবে, ভেতর দিক থেকে আটকালে একটু অসুবিধা হবে, যখন রান্নাটা বের করব তখন অসুবিধা হবে, পরে সেটা আমি তোমাদের বলছি। এইভাবে করে পাতাটাকে একটু বাটির মতন তৈরি করে নিতে হবে। আর এইটা কিন্তু খুবই একটা ইজি ব্যাপার, যে কেউ কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। একটু ফলো করে নাও, তাহলেই বুঝতে পারবে। এরপর আমি কিন্তু সব বাটিগুলো আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, তোমাদের দেখাবার জন্য আমি একটু দেখিয়ে দিলাম। খুবই সোজা। আর পাতায় যদি না করতে চাও তোমরা যে কোনো কিন্তু বাটিতে বা ঘরে থাকা কাপ বা কাগজের যে কাপগুলো হয় চা খাওয়ার, তার মধ্যেও কিন্তু তৈরি করে নিতে পারো। খুবই সোজা তৈরি করা। আর এইভাবে কাঁঠালগুলো আমি দানা ছাড়িয়ে নেব। আর কাঁঠালের দানা খেতে না আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কাঁঠালের থেকেও কাঁঠালের দানাটা বেশি ভালো লাগে। এরপর দানা ছাড়িয়ে নিয়ে কাঁঠালগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নেব, সেটা হাত দিয়ে একটু টুকরো করে নিচ্ছি। এরপর একটা মিক্সচার জার নিয়ে নিলাম, বড় জারটাই নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, সেটা ঢেলে দেব, পুরোটাই ঢেলে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা কাঁঠালগুলো। আর এই কাঁঠাল দিয়ে রান্নার রেসিপিটা, যেটা পিঠে তৈরি করছি, এত টেস্টি হয় না কি তোমাদের বলবো। এরপর পেস্ট করে নিয়ে পুরো ব্যাটারটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। একটু বড় পাত্রের মধ্যে ঢাললে ভালো হয়। এইভাবে পুরো ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ আমি মেশাবো। প্রথমে দিয়ে দেব 1/2 কাপ ময়দা। এই ময়দার বদলে কিন্তু তোমরা 1/2 কাপ চালের গুঁড়োও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এরপর ওই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি কিন্তু পাতলাও হবে না, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দেব বেকিং সোডা। এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা এই কারণেই দিচ্ছি, পিঠেটা অনেক বেশি নরম তুলতুলে এবং জালিদার তৈরি হবে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এতটা সুন্দর হবে। এরপর একটা কড়াই বসিয়ে দেবো, কড়াইতে একটু জল দিয়ে জলটা গরম করে নেব। আর যে কাঁঠাল পাতার বাটিগুলো তৈরি করেছিলাম তার মধ্যে কিছুটা করে ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা কিন্তু পুরো ভর্তি করব না, কারণ কি এটা যখন ভাপে যখন হবে আরও একটু কিন্তু ফুলে যাবে। প্রতিটা জিনিস কিন্তু প্রতিটা বাটিতেই কিন্তু আমি ব্যাটার দিয়ে নেব। আর ওই আগেই বললাম, তোমরা পাতাটা যদি মনে হয় খুব একটু ঝঞ্ঝাটের, তাহলে কিন্তু ছোট বাটিতেও কিন্তু বা চা খাওয়ার কাপেও কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। এটা এতটা সুন্দর দেখতে হয় না, যখন বাড়িতে কেউ আসবে তাদেরকে এইভাবে করে দেবে, দেখবে তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর কাঁঠাল থাকতে থাকতেই কিন্তু এই রেসিপিটা তোমরা তৈরি করে নাও ঝটপট করে। আর এবার ওপর থেকে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকোল। এই নারকোলটা ওপর থেকে দিলে দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু ভালো হবে। যখন নারকোলটা মুখে পড়বে খুব ভালো লাগবে। এবার কুড়িয়ে রাখা নারকোলগুলো ওপর থেকে দিয়ে দেওয়ার পর এদিকে জলটা যখন গরম হয়ে
গেছে, একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে এগুলোকে পাতাগুলোকে একের পর এক বসিয়ে দেব। আর এটা কিন্তু ভাপাতেও খুব একটা টাইম লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিট এটাকে কিন্তু ভাপিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে। সব পাতাগুলো সুন্দর করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ওই যে বললাম 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব। চলো 10 থেকে 15 মিনিট পরে তোমাদের দেখাই। দেখো কতটা ফুলে গেছে, কত পাতাটার একদম নিচের দিকে ছিল, ফুলে দেখো পাতাটা পুরো কভার করে গেছে। এইভাবে একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে টুথপিকটা একদম ক্লিন এসেছে। আর এটা যদি গরম গরম নাবাতে অসুবিধা হয় তাহলে কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে নাবিয়ে নেবে, যেহেতু খুব গরম হাতে ছাকা লেগে যেতে পারে। তাই এবার দেখো এটাকে তোমাদের খুলে দেখাই কি সুন্দর দেখতে হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ। যারা কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করো তাদের তো ভালো লাগবেই, কিন্তু যারা কাঁঠাল খেতে ভালোবাসো না তাদেরও কিন্তু অসাধারণ লাগবে। আর তোমাদের একটা পিঠে আমি ভেঙেও দেখাবো। দেখো কতটা নরম আর কতটা ভেতর থেকে জালিদার, ভেঙে দেখাই। আর তোমাদের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। টাটা।